হরে কৃষ্ণ। সর্বপ্রথমে গৌড়ীয় সংঘাচার্য নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রী শ্রীমদ ভক্তি সহিত অকিঞ্চন গোস্বামী মহারাজের অনুকম্পিত পরিব্রাজক আচার্য ওং বিষ্ণুপাদ 108 শ্রী শ্রীমতী দণ্ডী স্বামী শ্রী ভক্তি বাস্তব গোবিন্দ গোস্বামী মহারাজের চরণে দণ্ডবত প্রণাম জানাই। তারপর স্বর্গীয় কিশোরী মোহন চক্রবর্তী মহাশয়ের চরণে দণ্ডবত প্রণাম জানাই। দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণভক্ত আছেন সবার চরণে দণ্ডবত প্রণাম জানাই। এখন ভগবদ্গীমে ফিরে যাওয়ার পর প্রথম খণ্ড থেকে কিছু কৃষ্ণ কথা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, শ্লোক 11, 17, 53, এই পৃথিবীটা হলো সরাইখানা। তো প্রশ্ন জাগছে, এই পৃথিবীটা যদি সরাইখানা হয় তাহলে আসল বাড়ি আমাদের কোথায়? আবার ভাগবতে 8, 16, 18 থেকে 21 নম্বর শ্লোকে বলা রয়েছে, এ জগতে কেউ কারো নয়, বিশ্ব সবাই মায়ার বন্ধনে আবদ্ধ, প্রত্যেকের আসল পিতা আসল মাতানের ভগবান শিহরি। আর এই বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, লাইফ ইজ এ ড্রামা, গড ইজ ডিরেক্টর, ম্যান ইজ অ্যান অ্যাক্টর। তো এটা পাঠ করব। তার আগে বলতে চাই, আমাদের এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, কেননা আমাদের ভিডিওটা ভাগবতের কয়েকটা গুরুত্বপূর্ণ বাণীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আপনারা জানেন ভাগবত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। শাস্ত্রে আছে, কলিবদ্ধ জীবের ভবরোগ নিরাময়ের একটা মহা ঔষধ হলো শ্রীমদ্ ভাগবত কথামৃত। ভাগবত মাহাত্ম্যে 3য় অধ্যায়ে 74 নম্বর শ্লোকে বলা রয়েছে, য এতাং ভগবত প্রাপ্তিং সিনয়াচ্যাপি কীর্তয়েত তস্য বৈ ভগবত প্রাপ্তির দুঃখ হানিস্য জায়তে। যারা শ্রীমদ্ ভাগবত কথা নিত্য শ্রবণ কীর্তন করেন তারা অতি সহজে ভগবানকে লাভ করে থাকেন এবং তারা তিতাব দুঃখ থেকে চিরকালের মতো মুক্তি লাভ করেন। তাই আমাদের প্রত্যেকের শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা উচিত এবং অনুরোধ করছি আমাদের এই ভিডিওটা নিজেরা প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শন করুন, দেখুন, তারপর সবাইকে শেয়ার করে দেন। আমাদের যে আলোচনার বিষয় সে মূল আলোচনায় আসি। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধবকে বলেছিলেন 11, 17, 53 নম্বর শ্লোকে, পুত্র দ্বারা তো বন্ধুরাং সঙ্গম পান্থ সঙ্গম অনুদেহং বিয়ন্তেতে স্বপ্নে নির্দানিক যথা। প্লিজ এর বাংলা মানেটা একটু ধ্যান দিয়ে শুনুন, বুঝতে পারবেন এই জগৎ সংসারটা কি জিনিস এবং জগৎ সংসারে মায়া কিভাবে খেলছে এবং ভগবানের ভজন সাধনের প্রতি আমাদের মতিগতি বাড়বে। বাংলা মানে হলো, এই সংসারে স্ত্রী পুত্র পরিজনদের সহিত মিলন পান্থশালায় পথিকদের মিলনের সমান। প্রত্যেক রাত্রে নিদ্রার সময় যখন আমরা নতুন নতুন স্বপ্ন দেখি, আবার নিদ্রা ভেঙে যাওয়ার পর সেই স্বপ্নগুলো মিলিয়ে যায়, ঠিক তেমনি জীবগণ প্রত্যেক জন্মে প্রতিদেহে নতুন নতুন আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎটাকে পান্থশালার সাথে তুলনা করেছেন। পান্থশালায় কিছু লোক, কিছু পথিক জড়ো হয় কিছু সময়ের জন্য, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, সময় হলে যে যার পথে চলে যায়, কার খবর কে রাখে। ঠিক তেমনি আমরা এই মায়ার সংসারে এসেছি, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি মায়িক সম্পর্কে আবদ্ধ হয়েছি, কিন্তু সময় হলে আমাদেরকে এই জগৎ থেকে চলে যেতে হবে একা একা। কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ কাউকে ধরে রাখতে পারবে না। এসেছি একা, যাবো একা। ধরে যাক আমি কোলাঘাটের খাদিনান গ্রামে একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি ছেলে হয়ে। হয়তো আমি আগের জন্মে অন্য একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে আমার স্ত্রী পুত্র পরিজন পিতামাতা ছিল, এই জন্য পিতামাতা স্ত্রী পুত্র পরিজন আছে। আবার পরের জন্মেও আবার নতুন পিতামাতা স্ত্রী পুত্র পরিজন পাবো, মানে রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলছে, বা নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। বুঝতে পারলাম। এই প্রসঙ্গে এক মহাজনের এক গান মনে পড়ছে, এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ চলে যায়, কত আশা নিয়ে আসি এই ভবে, একদিন সবাইকে ছেড়ে যেতে হবে। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ চলে যায়, কত আশা নিয়ে আসি এই ভবে, একদিন সবাইকে ছেড়ে যেতে হবে। এই পৃথিবীর পান্থশালায়। আবার ভাগবতে
8, 16, 18 থেকে 21 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বললেন, এই জগতে কেউ কারো নয়। কি আশ্চর্যের বিষয়! কেউ কারো পিতামাতা নয়, স্ত্রী পুত্র পরিজন নয়, আত্মীয় স্বজন নয়, সবাই ভগবানের মায়ার বন্ধনে আবদ্ধ। বিশ্বের সবাই মায়ার বন্ধনে আবদ্ধ। এই জগতের প্রত্যেকের আসল পিতা আসল মাতা হলেন ভগবান শ্রীহরি। দেখুন, তাহলে কার সাথে আমাদের চিরকালের সম্পর্ক? ভগবানের সাথে। কিন্তু যার সাথে চিরকালের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেই ভগবানকে আমরা ভুলে গেছি। আর আমরা ওই মাইক সম্পর্কগুলোকে আসল সম্পর্ক ভাবি। আমরা বলি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, বলি কি না? কিন্তু যার সাথে চিরকালের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেই ভগবানকে আমরা ভুলে গেছি। তো প্রশ্ন হতে পারে যে এই জগতে কেউ কারো নয়, তাহলে আমি আমার পিতামাতা স্ত্রী পুত্র পরিজনদের দেখভাল করব না, আমি ভগবানের ভজন করব। শাস্ত্র কিন্তু এমন কথা বলে না। শাস্ত্রে বলা রয়েছে যে একজন গৃহস্থ স্ত্রী পুত্র পরিজন পিতামাতার সেবা টেবা করবে এবং ঈশ্বরের ভজন করবে, তবে তার জন্মটা সার্থক হবে। কেউ যদি ভগবানের ভজন করছে কিন্তু পিতামাতার সেবা করছে না, স্ত্রী পুত্র পরিজনদের সেবা করছে না, তাহলে সে ভগবানের কৃপা পাবে না। এই কথাগুলো স্বয়ং ভগবান উদ্ধবকে একাদশ স্কন্ধে বলেছিলেন একজন গৃহস্থ কিভাবে জীবনযাপন করবে। ঠিক আছে। তাহলে বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তার গো অ্যাজ ইউ লাইক ইট নাটকে বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, লাইফ ইজ এ ড্রামা, গড ইজ এ ডিরেক্টর, ম্যান ইজ অ্যান অ্যাক্টর। এই পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ, জীবনটা হলো নাটক, ভগবান হলেন পরিচালক, আর মানুষ হলো অভিনেতা। একটা পরিচালক যখন কোনো ব্যক্তিকে বিভিন্ন স্টেজে বিভিন্ন রোল প্রদান করেন, তো সেই ব্যক্তির উচিত সেই রোলটা ফুটিয়ে তোলা। ঠিক তেমনি ভগবান আমাদেরকে বিভিন্ন জনমে বিভিন্ন জনম প্রদান করেছেন। আমাদের উচিত শাস্ত্রের নিয়ম মেনে আমাদেরকে কর্তব্যকর্ম করতে হবে, যাতে ভগবান খুশি হন। এবং শাস্ত্র নির্দেশিত কর্তব্যকর্ম করতে হবে এবং শাস্ত্র নিষিদ্ধ যে পাপ কর্ম আমাদের বর্জন করতে হবে, অপরাধ বর্জন করতে হবে। অনেক পাপ কর্ম আছে, তার মধ্যে কয়েকটি প্রধান বলছি। জীবিংসা ত্যাগ করতে হবে, জুয়া খেলা ত্যাগ করতে হবে, নেশা ভাঙ ত্যাগ করতে হবে, এবং অবৈধ নারী বা পুরুষ সঙ্গ ত্যাগ করতে হবে। ভাগবতে আছে, অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করলে জীবকে যেভাবে ক্লেশ ও বন্ধনে পড়তে হয়, অন্য কিছু তো হয় না। তাই এর থেকে প্রত্যেকের সাবধান থাকা উচিত। আবার ভাগবতে কপিল দেব বলেছেন, যে পুরুষ যোগের পরম পদে উন্নীত হতে চান তিনি কখনো অবৈধ নারী সঙ্গ করবেন না। অবৈধ নারীর সঙ্গ তার ক্ষেত্রে নরকের দরজা স্বরূপ। এবং অনেক অপরাধ আছে, সেই অপরাধগুলো আমাদের অর্জন করতে হবে এবং শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মগুলো আমাদেরকে করতে হবে। আবার চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 2য় খণ্ড শ্লোক 22, 10, 15 এই শ্লোকে বলা রয়েছে, এই পৃথিবীটা একটা জেলখানা, এই জড়জগৎটা জেলখানা। আমরা প্রত্যেকেই ভগবদ্ধামের বাসিন্দা ছিলাম। সেখানে আমাদের চিন্ময় দেহ ছিল, সেখানে একটা আমরা অপরাধ করেছিলাম, আমরা ভগবানকে বলে ভোগ করতে চেয়েছিলাম, তাই আমাদের এই জড়জগতে অধঃপতিত হতে হয়েছে। এই জগতের সাথে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আমাদের সম্পর্ক ছিল ভগবানের সাথে, ভগবদ্ধামের সাথে। কিন্তু মায়ার প্রভাবে সে মায়ার জগতে সব ভুলে গেছি। ভগবান যে আমাদের চিরকালের সাথী, আমাদের প্রভু, জন্ম জন্মান্তরের সাথী প্রভু, সব ভুলে গেছি। আমরা প্রত্যেকেই অপরাধী, আমরা হচ্ছে কয়েদি, আমরা এই জগতে জেল খাটতে আসছি। এই জগতে দেখা যায় কেউ অপরাধ করলে তাকে জেলে বন্দি করা হয়, তো আমরাও সেরকম ভগবদ্ধামে অপরাধ করেছিলাম বলে এই জড় জগতে বন্দী হয়েছি। তো কিভাবে ফিরে যাবো সেই আসল ঘরে, নিত্যধামে, ভগবদ্ধামে? যদি আমরা সদ্গুরু চরণাশ্রিতে সৎ পবিত্র জীবনযাপন করি, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের ভজন সুসম্পন্ন করতে পারি, তবে দেহান্তে আমরা সেই ভগবদ্ধামে ফিরে যাব, যেখান থেকে আমরা জগতে এসেছিলাম এবং যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, এবং যেখানে গেলে এই দুঃখময় বেদনার সংসারে আর আসতে হয় না।
এখানে এই জড়জগতের সাথে এই পৃথিবীর সাথে ভগবত ধামের একটু পার্থক্য আমাদের জানতে হবে, তাহলে ভগবানের ভজনের প্রতি, কৃষ্ণ ভজনের প্রতি আমাদের মতিগতি বাড়বে। এই পৃথিবীতে আমাদেরকে তিতার দুঃখরূপী লাথি খেতে হয়। চৈতন্য চরিতামৃতে আছে, কাম ক্রোধের দাস হইয়া বদ্ধজীবেরা মায়া পিশাচি লাথি খায়। লাথি কোনগুলো? তিতার দুঃখরূপী লাথি। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ কোনগুলো? আমরা মন ও শরীর থেকে যে কষ্টগুলো পাই, কারো প্রিয়জন মারা গেল, কারো শরীরে রোগ বাসা বেঁধেছে, কারো একটা হাত বা পা কেটে গেল, তো মন ও শরীর থেকে যে কষ্টটা পাই সেটা আধ্যাত্মিক দুঃখ। এটা এই জগতে আছে, ভগবত ধামে নেই। ঠিক আছে। আদি ভৌতিক দুঃখ কোনগুলো? চোদ্দাঘাতের ভয়, সাপের ভয়, করোনা ভাইরাসের ভয়, হাতির ভয়, হনুমানের ভয়, শিগালের ভয়, অন্য মানুষের ভয়, এটা এই জগতে আছে, ভগবত ধামে নেই। আর আদি দৈবিক, খরা, বন্যা, ভূমিকম্প, ঝড়, এগুলো এ জগতের বৈশিষ্ট্য, ভগবত ধামে নেই। দেখুন কয়েকদিন আগে মায়ানমারে যে ভূমিকম্প হলো, কত ক্ষয়ক্ষতি হলো। টিভিতে দেখাচ্ছে ধ্বংসের স্তূপ, মৃতদের সব চিত্র সব দেখাচ্ছে টিভিতে। প্রায় দেখা যায় খবরের কাগজে রেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট ঘটছে, বিমান অ্যাক্সিডেন্ট ঘটছে। এটা এই জগতের বৈশিষ্ট্য। হঠাৎ হঠাৎ বিপদ, পদে পদে উদ্বেগ, চিন্তা, এটা জগতের বৈশিষ্ট্য, এটা ভগবত ধামে নেই। ঠিক আছে। এই কয়েক বছর আগে করোনা এসে কিরকম অত্যাচার করলো, সারা পৃথিবীবাসীকে কত কষ্ট দিয়ে গেল, কত মানুষের প্রাণ অকালে কেড়ে নিল। এবং বিজ্ঞানে যত উন্নতি হচ্ছে, রোগ যন্ত্রণাগুলো আস্তে আস্তে বাড়ছে কিনা, এটা এই জগতের বৈশিষ্ট্য, এটা ভগবত ধামে নেই। কিন্তু দেখুন এই জগতে বহু মানুষ আছে মায়া পিশাচি তিতার দুঃখরূপী লাথি খাচ্ছে, কিন্তু এ থেকে মুক্তির পথ খোঁজে না। কয়েকদিন আগে ঘাটাল বাস স্ট্যান্ড দিয়ে আমি যাচ্ছিলাম, দেখি একটা দোকানে এক কসাই একটা পশুকে কাটছে, আর কতগুলো পশু নিচে দড়িতে বাঁধা রয়েছে, তারা ঘাস চিবোচ্ছে। তো তারা সেখান থেকে পালাবার চেষ্টা করছে না, বেশ আনন্দে সবুজ ঘাস চিবোচ্ছে। তারাও বুঝতে পারছে না, জানতে পারছে না যে তাদেরকেও কাটা হবে। আসলে তারা তো পশুই, কিন্তু আমরা তো পশু নই, আমরা হচ্ছে মানুষ, ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব। ভগবান আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জনম মনুষ্য দেহ প্রদান করেছে এবং বিচার, বিবেক, জ্ঞান, বুদ্ধি প্রদান করেছেন। তো আমরা চোখের সামনে জন্ম মৃত্যু জরাভ্যাধি দেখছি, এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে পথ খুঁজি না, কিন্তু আমাদের খুঁজতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, যারা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, উপনিষদের কথা বলেন। যদি আমরা তাদের কথা শ্রবণ করি, আমাদের প্রকৃত মঙ্গল বা কল্যাণ হবে। এ জগতে বেশিরভাগ মানুষ আছে অজ্ঞানতার অন্ধকারে, বাস করে অজ্ঞানতার অন্ধকারে, আবার যে জগৎ থেকে বিদায় নেয় অজ্ঞানতার অন্ধকারে। সে নিজেকে জানে না, ভগবানকে জানে না। অজ্ঞান কাকে বলা হবে? একটা মানুষ যদি সমস্ত কিছু জানতে পারে, সে নিজেকে নিজে না জানতে পারে, আমি কে, আমি জন্মের আগে কোথায় ছিলাম, কেন এই জগতে এলাম, মৃত্যুর পর কোথায় যাব, এগুলো যদি কেউ জানতে না পারে, তাকে শাস্ত্রের বিচারে অজ্ঞান বলা হচ্ছে। ঠিক আছে। এবং ভাগবতে 4:29, 35 থেকে 37 নম্বর শ্লোকে বলা রয়েছে, জীবের পরম শত্রু তার অজ্ঞান। এই অজ্ঞানের ফলে তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় এবং তিতার দুঃখ পেতে হয়। রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ তার চলতে থাকে। তাই প্রত্যেকের সাধু বা ভক্ত সঙ্গ করা উচিত, করে আত্মজ্ঞান লাভ করা উচিত এবং ভগবানের শরণাগত হয়ে ভগবানের সাধন ভজনে যুক্ত হওয়া উচিত, এটা ভাগবত বলছে। আর ভাগবতে নারদ মুনি বলেছেন 4:29, 29 নম্বর শ্লোকে, কর্ম গুণ অনুসারে একই জীবাত্মা, কখনো মানুষের দেহ, তার মধ্যে কখনো স্ত্রী বা পুরুষ দেহ, কখনো পশু পক্ষীর দেহ, কখনো দেবতার দেহ লাভ করে, এই এবং এইভাবে দেহ ধারণ করে সে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে। এ জগতে বেশিরভাগ মানুষ বিষয়ভোগে লিপ্ত, তারা দেহের রোগ সারাতে কত জায়গায় ছুটে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু তারা এই ভবরোগ থেকে মুক্তি পেতে চেষ্টা করে না, ভবরোগ সারাতে তারা চেষ্টা করে না। আসলে তারা অজ্ঞানের অন্ধকারে পড়ে রয়েছে। ঠিক আছে। কয়েকদিন আগে এক ভদ্রলোককে, তিনি হচ্ছে MA BEd ফার্স্ট ক্লাস, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা জন্ম কত সালে হয়েছিল,
তিনি বললেন আমার জন্ম 1980 সালে হয়েছিল। তো তাকে জিজ্ঞাসা করা হলো এই এর আগে আপনি কোথায় ছিলেন? তিনি উত্তর দিতে পারেননি। আর এই এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমাদের শাস্ত্রে রয়েছে, গীতা, ভাগবত, উপনিষদে রয়েছে। এই জড়জাগতিক যে গ্রন্থ, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোলে এইসব বইতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এই জন্য সাধু বা ভক্ত সঙ্গ করতে হবে যারা গীতা ভাগবত কথা পরিবেশন করেন। আর আমি কে, আমি কেন জগতে এলাম, জন্মের আগে কোথায় ছিলাম, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের এই গ্রন্থ ভগবদ্গীতা ফিরে যাওয়ার পর প্রথম খণ্ডে সুন্দরভাবে দেয়া রয়েছে, ছোট করে দেয়া রয়েছে। আমরা যদি সঙ্গ করেন এগুলো পাবেন। তাহলে আমরা কিভাবে ভগবদ্গীতা ফিরে যাব? আমরা যদি সদ্গুরু চরণাশ্রিত সৎ পবিত্র জীবনযাপন করে নিজ দায়িত্ব কর্তব্য পালন করি, ভগবানের ভজন সুসম্পন্ন করতে পারি, তাহলে দেহান্তে সেই ভগবদ্ধামে ফিরে যাব, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, যেখানে তিতা দুঃখ নেই। সেই ভগবদ্ধামের বর্ণনা ভাগবতে আছে। 2, 9, 9 নম্বর শ্লোক থেকে ভাগবতে সুন্দর বর্ণনা পাই। আবার ভাগবতে 3, 15, 12 নম্বর শ্লোক থেকে ভাগবতের বর্ণনা পাই, ভগবদ্ধামের বর্ণনা পাই। গীতার 9:35 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অনিত্যম সুখং লোকমিমম পাপ ভজস্ব মাম। হে অর্জুন, তুমি অনিত্য জগতে এসেছো, দুঃখযুক্ত জগতে এসেছো, আমার ভজনা করো, তুমি আমার পরম ধাম প্রাপ্ত হবে। দেখুন, অনিত্য, অনিত্য এর বিপরীত শব্দ কি? নিত্য। এই জগৎটা যদি অনিত্য হয় তাহলে নিত্য জগৎ আছে কি না? আছে। অনিত্য জগৎ হচ্ছে ভগবত ধাম, 14 ভুবনযুক্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তার পরপারে চিন্ময় জগৎ রয়েছে যেটা ভগবত ধাম। তার একটা পার্ট হচ্ছে গোলক, আর আছে বৈকুণ্ঠ। গোলকে কৃষ্ণ, রাধা কৃষ্ণ বিরাজমান, আর বৈকুণ্ঠে কৃষ্ণ নারায়ণ রূপে বিরাজমান তার পার্শ্বদেরকে নিয়ে। আবার গীতার 15:6 নম্বর শ্লোকে বলা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন তৎ ভাস্যতে সূর্য ন শশাঙ্কন পাবক যদ্গত্ত ন নিবর্তন্তে তদ্ধর্ম পরম ব্রহ্ম। আমার সেই পরম ধামে চন্দ্র সূর্য আলো নেই, এটা আমার দেহে আলোকিত। যারা আমার ভজন সাধন করে সিদ্ধি লাভ করেছে, আমার সেই পরম ধাম প্রাপ্ত হয়, যেখানে গেলে তাকে এই বেদনা সংসারে আসতে হয় না। আমাদের নতুন দুটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যদি আপনারা ইউটিউব সার্চ করেন এই চ্যানেলগুলো দেখতে পাবেন এবং অনেক ভিডিও দেখতে পাবেন। 1 নাম্বার চ্যানেল হচ্ছে রিটার্ন টু কৃষ্ণধাম, আর 2 নাম্বার হচ্ছে গোলক যাত্রা। রিটার্ন টু কৃষ্ণধাম এর অধীনে যে ভিডিওগুলো আছে সেগুলো সংক্ষেপে বলছি। ওয়ে টু গো ব্যাক টু ভগবত ধাম, ভগবত ধামে ফিরে যাওয়ার পথ, অর্থাৎ আমরা আমাদের আসল বাড়িতে কীভাবে ফিরে যাব সেটা দেওয়া রয়েছে। 2 নাম্বার কৃষ্ণভক্তি এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন, কৃষ্ণভক্তি ইজ দি সুপ্রিম ট্রেজার অফ দিস ওয়ার্ল্ড। এখানে একটা নেতাজির সুন্দর চিঠি আছে যেটা ভগবত ধামে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থে 220 নম্বর পৃষ্ঠাতে আছে। 3 নাম্বার পৃথিবী ও গোলকধামের মধ্যে পার্থক্য। যদি কেউ এটা ভালো করে জানতে পারে সে কৃষ্ণ ভজনে অবশ্যই ভালোভাবে যুক্ত হবে। 4 নাম্বার মরেও নিস্তার নেই। ভাগবতে 11:9-26 নম্বর শ্লোকে বলা রয়েছে এই জগতে বহু মানুষ তারা বলে মরে গেলেই শেষ হয়ে যায়, কোথায় পেয়েছে জানি না, কিন্তু গীতাতেও আছে যে দেহ কাছের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, কর্ম গুণ অনুসারে আবার ওই আত্মা নতুন দেহ কাছে প্রাপ্ত হবে। আর ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন মরেও নিস্তার নেই, কর্ম গুণ অনুসারে আবার কোনো মাতৃজঠরে প্রবেশ করতে হবে। 5 নাম্বার পরমেশ্বর ভগবান কে। এই জগতে বহু মানুষ জানে না পরমেশ্বর ভগবান কে, বহু মানুষ। আমরা যদি এই ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন পরমেশ্বর ভগবান কে। 6 নম্বর পূর্বে জন্মের কথা যারা বলেছিলেন, অর্থাৎ জাতিস্বর তত্ত্ব। জাতিস্বর কাদের বলা হয়? যারা পূর্বে জন্মের কথা বলে দেন। আমাদের ভাগবতে অনেক জাতিস্বরের আছে, যেমন নিগরায় রাজা, জড় ভরত, এবং আধুনিক কালে অনেক জাতিস্বরের কথা পাই, স্বামী নিগমানন্দ, শ্যামাচরণ লাহিড়ী, এরকম অনেক জাতিস্বরের কথা আলোচনা হয়েছে এখানে। 7 নম্বর হরিনামে ভগবান হরি আছে, ইন হরিনাম লর্ড হরি রিমেন্স। এখানে একটা সত্য ঘটনা রয়েছে। 8 নাম্বার দুর্বাস অম্বরীশ কথা, জড়ভরত কথা। আর গোলক যাত্রার অধীন যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে 1 নাম্বার এগুলো কোনো ক্ষমা নেই, প্রহ্লাদ বলেছেন এ কথা। একটা মানুষ সংসারে এলো, আস্তে আস্তে বড় হয়, কত জ্ঞান অর্জন করে, তারপরে সে কত ধন সম্পদ অর্জন করে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে, স্ত্রী পুত্র পরিজন তৈরি করে, তারপর মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হরিভোজন না করে জগৎ থেকে বিদায় নেয়। প্রহ্লাদ বলছে তার এহেন বলে কোনো ক্ষমা আছে কি? কোনো ক্ষমা নেই। সে পৃথিবীতে এসে কি করে নাই? সমস্ত কিছু করেছে,
কিন্তু যে মহান কর্মের জন্য মনুষ্য জনম, সেই হরিভোজন তার দ্বারা সম্পাদিত হয় না। তার এহেন ভুলের কোনো ক্ষমা আছে কি? প্রহ্লাদ বললেন তার এহেন ভুলের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। 2 নম্বর ভিডিও, কর্মই গুরু, কর্ম ঈশ্বর, কর্মই বন্ধু শত্রু। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ 10-24-17 নম্বর শ্লোকে বলেছেন কোন কর্মই আমাদের গুরু বা ঈশ্বর, কোন কর্ম আমাদের বন্ধু এবং কোন কর্ম আমাদের শত্রু, সেটা আলোচনা করা হয়েছে। 3 নম্বর, শেষের দিনে ভুল বুঝলে কোনো কাজ হবে না। 4 নম্বর, আত্মা কি, ইয়ার অবস্থান, আয়তন ও খাদ্য কি। দেখুন, এটা দারুণ একটা শিক্ষা। আমি দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, যা হলো নারায়ণ, ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণের অংশ। যেহেতু আমি হলাম ভগবানের নিত্য দাস, ওনার সেবা করাই হলো আমার মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। এই আত্মার অবস্থান হচ্ছে জীব হৃদয়ে। এর আয়তন কত না, একটা চুলের অগ্রভাগ বিন্দুকে 100 × 100 দিয়ে ভাগ করলে যা হয় তা হলো প্রত্যেক আত্মার আয়তন। এবং প্রত্যেক আত্মার আসল খাবার হলো হরিনাম বা কৃষ্ণ নাম। যেহেতু নিখিল বিশ্বে যত সমস্ত আত্মা রয়েছে তার আদি উৎস হচ্ছে ভগবান শ্রীহরি বা নারায়ণ। কিন্তু এই যে পয়েন্টটা, আত্মা কি, ইয়ার অবস্থান কোথায়, ইয়ার খাদ্য কি, আয়তন কতটা, এইটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। পৃথিবীর প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার। 5 নম্বর ভিডিও, সব ধর্মের মূল কথা একই। 6 নম্বর, বিজ্ঞানীটাকে ঈশ্বর মানতেন। 7 নম্বর, এই জগতে কে জেগে আছে, কে ঘুমোচ্ছে। কে জেগে আছে? যারা সদ্গুরু চরণাশ্রিতে সৎ পবিত্র জীবনযাপন করেন, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি হরিভোজন করছেন, তারা জেগে আছে। ঘুমোচ্ছে কারা? তারা ভগবানকে ভুলে শুধুমাত্র বিষয় ভোগে লিপ্ত হয়ে আছে এবং পাপ কর্ম করছে, তারা ঘুমোচ্ছে এবং ঘুমিয়ে ঘুমিয়ে তারা জগৎ থেকে কুকুর বিড়ালের মতো বিদায় নেয়। আবার কি মনুষ্য জন্ম পাবে তার ঠিক ঠিকানা নেই। কেন শাস্ত্র বলছে মানুষ হয়ে যদি মানুষের মতো আমরা আচরণ না করি, পরে জন্মে ভগবান আর মনুষ্য জন্ম দেবে না। একটা সামান্য ভুলে মনুষ্য জন্ম ফসকে যেতে পারে। তাই আমাদের শাস্ত্র সাবধান করছে, হে মানব তুমি সাবধান হও, মানুষ হয়ে মানুষের মতো আচরণ করো, তবে তোমার মনুষ্য জন্ম সার্থক হবে। আর এই গ্রন্থগুলো ভগবতে ফিরে যাওয়ার পথ, এই গ্রন্থটা পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, মহেশ লাইব্রেরি, গ্রন্থবিধি, জয় জগন্নাথ বুক স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া কোলাঘাটের লেখনী, ঘাটালের শিক্ষাসাথী, ফুকুদের বিদ্যাসাগর লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এবং যারা এই গ্রন্থটি সংগ্রহ করেছেন তারা খুব খুশি হয়েছেন। কেউ বলছেন 4-5 বছর আগে এই গ্রন্থটি পেলে ভালো হতো, কেউ বলছেন এই গ্রন্থটা কিনে মনে হচ্ছে অনেক টাকা সম্পদ লাভ করেছি। তো আপনারা এই গ্রন্থটি সংগ্রহ করুন। ভগবদ্গীতা ফিরে যাওয়ার পথ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে থাকবে গীতাসারের বাকি অংশ, একাদশী কথা, তুলসী কথা এবং কারা কিভাবে ভগবানের চরণ লাভ করেছিলেন আমরা দেখতে পাবো সেখানে। এবং ভাগবতের মণিমুক্ত তাতে থাকবে। সবশেষে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, এ জগতে সর্বশ্রেষ্ঠ পরোপকার কোনটা? উত্তর, আপনি অন্ন দিলেন, বস্ত্র দিলেন, ঔষধ দিলেন, রক্তদান করলেন, এগুলো হলো বিশেষ বিশেষ উপকার। কিন্তু একটা অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত মানুষকে যদি কৃষ্ণমুখী করে তার জন্মমৃত্যুর চক্র বন্ধ করতে সাহায্য করেন এবং তাকে যদি ভগবত ধামে ফিরে যেতে সাহায্য করেন, সেটাই হবে সর্বশ্রেষ্ঠ পরোপকার। এর উপরে আর কোনো পরোপকার নেই। ঠিক আছে? অন্ন দিলেন, বস্ত্র দিলেন, এগুলো সাময়িক উপকার হলো, কিন্তু চিরস্থায়ী উপকার হবে যদি একটি ঘরের ছেলেকে ঘরে ফিরে যেতে সাহায্য করেন। ঠিক আছে? আমাদের আসল ঘর কোথায়? আমাদের প্রত্যেকের আসল বাড়ি একটু আগে বললাম ভগবত ধাম। যদি তাকে তার আসল বাড়ি ভগবত ধামে ফিরে যেতে সাহায্য করেন, তবে সেটা হবে সর্বশ্রেষ্ঠ পরোপকার। ভাগবতে 5:18 নম্বর শ্লোকে বলা রয়েছে, যে পিতামাতা, স্বামী, স্ত্রী, বন্ধু, গুরু তার আশ্রিতজনকে কৃষ্ণ ভক্তির উপদেশ দান করে তার জন্ম মৃত্যু চক্র বন্ধ করতে সাহায্য করেন এবং তাকে তার আসল বাড়িতে ভগবত ধামে ফিরে যেতে সাহায্য করেন, সেই পিতামাতা হলো আসল পিতামাতা, সেই স্বামী হলো আসল স্বামী, সেই স্ত্রী হলো আসল স্ত্রী, সেই বন্ধু হলো আসল বন্ধু, সেই গুরু হলো আসল গুরু। এখান থেকে আমরা জানতে পারি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের আশ্রিত জনকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করতে হবে, যাতে সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পেতে পারে এবং দেহান্তে তার আসল ঘরে ভগবত ধামে ফিরে যেতে পারে। ঠিক আছে? আর আপনি
প্রকৃত পিতামাতা হয়ে যদি আপনার সন্তানের সত্যিকারের মঙ্গল চান, তবে আপনার সন্তানকে পার্থিব শিক্ষার পাশাপাশি কৃষ্ণ শিক্ষা, গীতা শিক্ষা, ভাগবতের শিক্ষা অবশ্যই দান করবেন। আপনি স্বামী হয়ে যদি স্ত্রীর প্রকৃত মঙ্গল চান, তাহলে স্ত্রীকে কৃষ্ণমুখী করবেন। আর আপনি স্ত্রী হয়ে যদি স্বামীর প্রকৃত মঙ্গল চান, অবশ্যই স্বামীকে কৃষ্ণমুখী করবেন। আপনি বন্ধু হয়ে যদি বন্ধুর প্রকৃত মঙ্গল চান, তাহলে অবশ্যই আপনি তাকে কৃষ্ণমুখী করবেন। তাই আপনাদের অনুরোধ করছি, গীতা ভাগবতের কথা সমন্বিত আমাদের এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, যাতে বিশ্বের প্রতিটা মানুষ এই গীতা ভাগবতের কথা জানতে পারে, বুঝতে পারে, তাদের জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি তারা সংশোধন করতে পারে। শুধু আমাদের এই ভিডিওগুলো নয়, যারা গীতা ভাগবতকে কেন্দ্র করে কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে যে ভিডিওগুলো ছাড়ছে ইউটিউবে, তাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, যাতে বিশ্বের সবাই সেটা পেতে পারে। কেন আমরাও কি করি, অনেক ভালো ভালো ভিডিও পাই, সব ভিডিও নয়, গীতা ভাগবত কৃষ্ণকে কেন্দ্র করে, ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে অনেক ভালো ভালো ভিডিও পাই। সেই ভিডিওগুলো দেখার পর আমরা আমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দিই। এবার আপনারা যদি শেয়ার করেন, তাহলে গীতা ভাগবতের বাণী পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাবে। সবশেষে বলতে চাই, আমাদের তাহলে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে, সৎ পবিত্র জীবনযাপন করতে হবে, করে এবং ভগবানের ভজন করতে হবে, এবং মহাপ্রভু যে হরিনাম এনেছিলেন, সেই হরিনামের আশ্রয়ে আমাদের জীবনযাপন করতে হবে। এবং ভাগবতের এক মহারাজ বলেছিলেন যে, হে মর্তের মরণশীল মানবগণ, তোমরা যদি তোমাদের প্রকৃত মঙ্গল চাও, তোমাদের আগামী প্রজন্মের প্রকৃত মঙ্গল চাও, তোমরা তাহলে মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত নিজেরা সেবন করে তোমরা আগামী প্রজন্মের মধ্যে তা বিলিয়ে দাও। কি সুন্দর কথা। হে মরণশীল মানবগণ, তোমরা যদি সত্যিকারের মঙ্গল চাও, তাহলে মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত নিজেরা সেবন করে তা আগামী প্রজন্মের মধ্যে বিলিয়ে দাও। ঠিক আছে, আজ এখানে কৃষ্ণ কথা বিশ্রাম দিলাম। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের চরণে আপনাদের মতি গতি হোক। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ।